ছি ছি ছি, ভাবলেই লজ্জায় মরে যায়। ছি ছি ছি, ভাবলেই লজ্জায় মরে যায়। কেন মরে যাই? ভাবলেই লজ্জায় মরে যাই। কেন মরে যাই? আমাদের বাবা, আমাদের ভাই, আমাদের সন্তান, তারা নারীদের সম্মানের কথা ভুলে গিয়েছে। হ্যাঁ, ঠিক শুনেছেন। আমাদের বাবা, আমাদের ভাই, আমাদের সন্তান নারীদের সম্মানের কথা ভুলে গিয়েছে। ভুলে গিয়েছেন ওনাদের মায়ের সম্মানের কথা, ভুলে গিয়েছেন বোনের সম্মানের কথা, ভুলে গিয়েছেন স্ত্রী সন্তানের কথা। কেন? আজ একটি কথা বলি, সেটা হচ্ছে নারী জাতি মানে যখন দেখে অন্য একটা নারীকে অসম্মান করা হচ্ছে, তাহলে সেই নারীটাও অনেক লজ্জিত হয়ে যায়। একটি কথা আজ আমি বলতে চাই, সেটা হচ্ছে, ধরুন একটা নারী এই পৃথিবীতে একটু ক্যাটাগরি ছাড়া চলে, সেজন্য কিন্তু অন্য একটা নারীরও সম্মানে আঘাত লাগে। কিন্তু তার মানে এই নয় যে সমাজের প্রত্যেকটা নারী খারাপ। আজান হচ্ছে, এখন ভিডিওটা কাটতেও পারছি না। এখন এটা নয় যে একটা নারী খারাপ দেখেই প্রত্যেকটা নারী খারাপ, এরকমটা নয়। কারণ সোশ্যাল মিডিয়াটাতে ঢুকলেই দেখতে পাচ্ছি আমরা নারীদেরকে কোথাও কোনো অঘটনের মধ্যে ধরতে পারলেই আপনারা উলঙ্গ করে ফেলেন। কেন ভাই? নারীদেরকে আপনারা কোনো মানে আপত্তিকর কোনো কাজে আপনারা দেখতে পারলেই তাদেরকে উলঙ্গ করে ফেলেন। কেন ভাই? এই কাজটা আপনারা কেন করেন? আপনারা একবার ভাবেন না এটা দেখলে আপনার মা লজ্জিত হচ্ছে? একবার ভাবেন না এই জিনিসটা? আপনারা যখন এই কাজটা করছেন, সেই কাজটা দেখতে পারলে আপনার মেয়ে লজ্জা পাচ্ছে। কেন বুঝতে পারছেন না? সেই সেই সিনারিটা যখন দেখতে পাচ্ছে, তখন আপনার স্ত্রী লজ্জা পাচ্ছে, মুখ লুকানোর কোনো জায়গা পাচ্ছে না। সেটা কেন আপনারা ভাবতে পারছেন না? আরে ভাই, একটা নারীকে উলঙ্গ করলে এই পৃথিবীর সমস্ত নারীদেরকে অপমান করা হয়। এই জিনিসটা আপনাদের বোঝা উচিত, জানা উচিত। কেন জানেন না আপনারা? কেন আপনারা বুঝতে পারেন না সেই জিনিসটা? একটা মানুষ অপরাধ করলে তার শাস্তি দেওয়ার মতো এই পৃথিবীতে আদালত রয়েছে, আইন রয়েছে, প্রশাসন রয়েছে। আমরা কিন্তু একটা যে কোনো এলাকাতেই একটা থানার পাশাপাশি আমরা থাকি। অনেক সময় দেখেছি আমরা পুলিশেরা রেড দিতে গিয়ে বিভিন্ন নারীদেরকে গ্রেপ্তার করেছে। তাদেরকে কি করেছে? আদালতে পাঠিয়ে দিয়েছে, সেখানে তাদের উপযুক্ত শাস্তি হয়েছে। আর আপনারা যদি আপনারা কোনো নারীকে আপত্তিকরভাবে আপনারা পান, তাহলে আপনাদের কি করা উচিত? তাদেরকে হয়তো আপনাদের বিচারে যতটুকু বিচার করা উচিত ততটুকু আপনারা করেন না ভাই। কেউ বারণ করে নাই তো আপনাদেরকে। অথবা তাদেরকে আইনের হাতে তুলে দেন। কিন্তু এই কাজটা আপনারা কেন করছেন? যে একটা নারীকে আপনারা আপত্তিকরভাবে পেলেই তাকে উলঙ্গ করে দেন। আপনার ঘরে কি মা নেই ভাই? আপনার ঘরে বোন নেই? আপনার ঘরে সন্তান নেই? আপনার ঘরে স্ত্রী নেই? তারা যখন এই ভিডিওটা দেখছে, প্রত্যেকটা নারী মুখ লুকানোর জায়গা পাচ্ছে না। লজ্জায়, ঘৃণায় মরে যেতে ইচ্ছা করছে তাদের। আমাদেরও করছে। কেন ভাই? আপনারা এই জিনিসটা বুঝেন না যে পৃথিবীতে একটা নারী খারাপ মানেই পৃথিবীর সমস্ত নারী কি খারাপ? কি বলতে চাচ্ছেন? সমস্ত নারী কি খারাপ নাকি? তাহলে আপনি একবার ভেবে দেখুন, আপনার মা কি খারাপ? আমার মা কি খারাপ? আমার সন্তান কি খারাপ? আমার ছেলের বউ কি খারাপ? তবে ওই নারীটা খারাপ যে নারীটাকে আপনারা অপমান অপদস্থ করছেন। তার মানে পৃথিবীর সব নারী খারাপ নয় ভাই। কেন আপনারা বুঝতে পারেন না? আমি সোশ্যাল মিডিয়াতে ঢুকে দেখছি আপনারা 10-12 জন ছেলে মিলেই নারীদের গায়ের কাপড় খুলে নিয়ে যাচ্ছেন, উলঙ্গ করে দিচ্ছেন। সেই কারণে এই পৃথিবীর সমস্ত নারীদেরকে অপমান করা হচ্ছে ভাই। সেখানে আপনার মা লজ্জা পাচ্ছে, আমার মা লজ্জা পাচ্ছে, আমি লজ্জা পাচ্ছি, আপনার বোন লজ্জা পাচ্ছে। আপনাদের কেন লজ্জা হয় না ভাই?
একটা নারী এই পৃথিবীতে খারাপ হতে পারে, তার মানে প্রত্যেকটা নারী যে খারাপ সেরকমটা কিন্তু নয়। ছেলেদের মধ্যে কি একটা চোর হয় না? ছেলেদের মধ্যে কি একটা ডাকাত হয় না? ছেলেদের মধ্যে কি একটা লুচ্চা হয় না? তার মানে কি এই সমাজে ভালো ছেলে নাই? আপনারা বলবেন এই কথা? তার মানে কি এই সমাজে কোনো ভালো ছেলের জন্ম হয় নাই? সেটা বলবেন? কেন ভাই আপনারা সাধারণ জ্ঞানটুকু কেন আপনারা ভুলে যান? সাধারণ চিন্তাধারাগুলো কেন আপনাদের মাথায় ঢুকিয়ে নেন না? কেন আপনারা তখনই ভাবেন না যে একটা নারী সে যত বড়ই খারাপ হোক না কেন তার উপযুক্ত শাস্তি তাকে দেওয়া যায়, কিন্তু তাকে উলঙ্গ করে নয় ভাই। আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আমার বাবাদের মতো যারা আছেন, আমার বাবাদেরকে, আমার ভাইদেরকে, আমার সন্তানদেরকে একটি কথা বলতে চাই। আপনাদের চোখের সামনে যদি পরে কোনো নারী অপরাধ করেছে, তাকে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন, তাকে পুলিশের হাতে তুলে দিন, অথবা আপনারা নিজেরা তাদেরকে শাসন করুন, শাসান, অথবা 4টা বেতের বাড়ি দেন, কিন্তু কখনো কোনো নারীকে উলঙ্গ করবেন না। সেটা এই জাতির জন্য, সমস্ত জাতির জন্য সেটা ঘৃণিত, সেটা কিছুতেই করা ঠিক হয় না ভাই। একবার ভেবে দেখুন তো, একটা নারীকে যখন আপনারা উলঙ্গ করে ফেলেন, আর যারা পাশে দাঁড়িয়ে আছেন দু চোখ ভরে দেখছেন, আপনাদের চোখে কি কিছু হয় না? না, কিচ্ছু হয় না আপনাদের চোখে। আজ এই ভিডিওর মাধ্যমে আমি অনুরোধ করতে চাই আপনাদেরকে, আপনাদের সন্তানদের কথা ভেবে, আপনার স্ত্রীর কথা ভেবে, আপনার মায়ের কথা ভেবে আপনারা সেখান থেকে একটু শান্ত হয়ে যান। কখনো এই কাজগুলো করবেন না ভাই। আমিও একটা নারী, আপনার ঘরেও নারী আছে। একটা নারী যখন দেখে যে কিছু পুরুষ মানুষ তাদেরকে গিলে খাচ্ছে আর একেবারে উলঙ্গ করে দিচ্ছে, সেই নারীটা কিন্তু লজ্জায়, ঘৃণায় মুখ লুকাতে থাকে, লজ্জা পায়। এই পৃথিবীর সমস্ত নারী লজ্জিত হয়ে যায় যখনই দেখে অন্য একটা নারীকে এইভাবে অপমান করা হচ্ছে, তখন সমস্ত নারী লজ্জা পায়। আপনারা বিচার করুন, তাদের যতটুকু শাস্তি পাওয়া উচিত আপনারা ততটুকু শাস্তি দেন, কিন্তু ভাই সেই নারীটাকে উলঙ্গ করবেন না। সেটা সমাজের জন্য একটা ঘৃণিত কাজ। তাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে অনুরোধ করব, সেই কাজগুলো থেকে আপনারা বিরত থাকবেন। আর আপনার সঙ্গে, আপনার কাছে, আপনার পাশে যারা রয়েছে তাদেরকেও বিরত থাকার কথা বলবেন। শুধুমাত্র নারীদের উপরে সম্মান করে, নারীদের সম্মানের কথা ভেবে শুধুমাত্র আপনারা এইটুকু ক্ষমা করবেন। প্রিয় বন্ধুরা, আমার মনে হয়েছে, আমার কষ্ট লেগেছে, আমি বলেছি। এইবার আপনাদের ভাবনা, আপনারা কি করবেন? তাহলে আজ আমি এ কথাটাই বলতে চাই, আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যেন যেখানে যে ঘটনাগুলো ঘটে, অথবা যারা যে ঘটনাগুলো ঘটায়, তাদের কাছে যেন আমার এই ভিডিওটা পৌঁছে যায়। তারা যেন একটু আমার ভিডিওটা চোখের সামনে পড়লে বিষয়টা যেন একটু এখান থেকে ভেবে দেখে আমি যে কথাটা বলেছি সেটা কি ঠিক নাকি বেঠিক। আপনাদের থিওরিতে কি বলছে কমেন্ট করে জানাবেন। একটা নারী অপরাধ করতেই পারে, লাইন ছাড়া চলতেই পারে, যেমন ছেলেরাও কিন্তু চলে। তার মানে এই নয় ছেলেরই হলেই তাকে উলঙ্গ করতে হবে। আমি দেখেছি ছেলেদেরকেও একসঙ্গে নারী, স্বামী এবং স্ত্রী, তাদের দুইজনকে উলঙ্গ করা হয়েছে, দুটো মেয়েকে উলঙ্গ করা হয়েছে। আপনারা সেটা ফেসবুকে আপনারা আপলোড করেছেন, হাজার হাজার কোটি কোটি মানুষ এটা দেখেছে, হাজার হাজার কোটি কোটি নারী অপমানিত হয়েছে, লজ্জা পেয়েছে, ঘৃণায় মুখ লুকাতে শুরু করেছে। যে নারীটা অপরাধ করেছে শুধুমাত্র সে অপরাধী, অন্য কোনো নারী তো অপরাধী নয় ভাই। তাহলে তাদেরকে কেন আপনারা শাস্তি দিচ্ছেন?
তাহলে আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে আমার অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই বাবা মায়ের প্রতি বেশি বেশি করে খেয়াল রাখবেন। যাদের বাবা মা এই পৃথিবী ছেড়ে চলে গেছে তাদের জন্য বেশি বেশি করে দোয়া খায়রাত পড়াবেন। আর যাদের বাবা মা এই পৃথিবীতে বেঁচে আছে তাদেরকে অনেক অনেক বেশি ভালোবাসা দিবেন, আগলে রাখার চেষ্টা করবেন। প্রিয় বন্ধুরা, তাহলে আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। টাটা।